আজ পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের আগমনের দিন। প্রকৃতিতে ফুটে আছে পলাশ, উদাল, শিমুল সহ নানা রঙিন ফুল। নগরবাসী বলছে এবার রাঙা ফাল্গুনে বাসন্তী বাতাসে মুক্ত হয়েছে অবরুদ্ধ গণতন্ত্র। সবার আগে বাংলাদেশ করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাবে রাষ্ট্র। ঐশ্বর্যময় ষড়ঋতুর বাংলায় পুনরায় ঘটল প্রকৃতির পালাবদল। নবঋতুর ঝলমলে রোদের ডানায় ভর করে বিদায় নিল শীতের কাতরতা। তাই ফাগুনের দোল লেগেছে প্রকৃতিতে। পলাশ, শিমুল, উদালের রঙে রাঙা হয়ে আছে চারপাশ। প্রকৃতির উষ্ণতার পরশে চঞ্চল তরুণ মন। ফাগুনের রং লাগা এই সময় রূপ লাবণ্যের জোয়ারে নতুন করে সেজেছে নিসর্গ। তবে এবারের ফাগুন একটু ভিন্ন। রাজনীতিতে এসেছে রদবদল, তারুণ্যের উচ্ছ্বাসে বাংলাদেশের নতুন পথ চলা শুরু। নারীদের যাতে কোনো রাস্তাঘাটে কোনো ভোগান্তিতে না পড়তে হয়, প্লাস হচ্ছে ধরেন কোনো হেনস্থা বা এইসব কিছু যাতে তারা এটা ইনশিওর করে। এই যে এইচএসসি পাস, আমিও কোনো একটা ছোটোখাটো জব পাচ্ছি না। 15,000 টাকা স্যালারি হইলেও হয়। একটা জাতি যদি মাথা উঁচু করে দাঁড়াতে চায়, অবশ্যই বেকারত্ব দূর করতে হবে। পুরনোকে ভুলে যাওয়ার বার্তা দেয় ফাগুনের পত্রপল্লবে ঝরে পড়া পাতা। আবার নবকুণি দেয় নতুন দিনের হাতছানি। তাই আগামীর সরকারের কাছে জ্যেষ্ঠ নাগরিকরা দেখছেন সমৃদ্ধির ভবিষ্যৎ, কর্তৃত্ববাদের চিরবিদায়ের প্রত্যাশা। আর কোনো বিভাজন দেশে কেউ দেখতে চায় না, আমরা দেখতে চাই না। সবাই মিলেমিশে একটা সুন্দর এই সম্ভাবনা দেশকে যেন আরও এগিয়ে নিতে পারি। একটা ন্যায়ের এবং সমতার ভিত্তিতে এবং প্রগতিশীল একটা দেশ সামনে আমরা প্রত্যাশা করি। গণতান্ত্রিক পথ চলায় বিএনপি সরকারে আছে বেশ কিছু চ্যালেঞ্জ। তাই অর্থনৈতিক অগ্রগতি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে উন্নয়নের পথে হাঁটা জরুরি। প্রশাসনকে যদি দলীয় প্রভাবমুক্ত রাখে এবং অর্থনীতির দিকে যদি সে বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রম পরিচালিত করে, তাহলে তারেক রহমানের প্রতি জন আস্থা বৃদ্ধি পাবে। আমাদেরকে মনে রাখতে হবে, তারেক রহমানকে একজন স্টেটম্যান হিসাবে জনগণ প্রত্যাশা করে। বর্ণিল ফাগুনে বাংলাদেশের যে নতুন যাত্রা শুরু হচ্ছে, তা যেন বহমান থাকে। বৈষম্যহীন সমাজ গড়ে প্রগতির দিকে ধেয়ে যাবে রাষ্ট্র, এমন প্রত্যাশা সাধারণের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।